নরসিংদী ৩ শিবপুর আসনের ৪ বার সংসদ সদস্য ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া। স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালে পুরো নরসিংদীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন মান্নান ভূঁইয়া, যার কারণে এলাকায় তিনি দারুণ জনপ্রিয় ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ে সংস্কারের ডাক দিয়ে মান্নান ভূঁইয়া বিএনপি থেকে বহিষ্কার হন। তারপরে এই আসনে ছন্দপতন ঘটে বিএনপিতে। ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মান্নান ভূঁইয়া নির্বাচন করে ফিরে যান। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার এই নির্বাচনে জামানত হারান। তারপরে আর এই আসন বিএনপি উদ্ধার করতে পারেনি। অনেকটা প্রার্থী সংকটেও পড়ে দলটি। তবে এই আসনের ভোটের রাজনীতিতে এখনো কিছুটা প্রয়াত মান্নান ভূঁইয়ার আধিপত্য আছে। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা মান্নান ভূঁইয়া পরিষদের হাত ধরে আওয়ামী লীগের প্রার্থী জহিরুলকে হারিয়ে তিনিও বিজয়ী হন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৩ শিবপুর আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পান জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহি। তিনি নরসিংদী সদর উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। তবে নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। এই আসনে এবার চমক দেখাতে পারেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। বর্তমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিন্টু নরসিংদী ৩ আসনের ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তার পিতা আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন মোল্লা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও শিবপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক। পারিবারিকভাবে তিনি স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা, রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প আয়োজন, মাদক বিরোধী প্রচারণা, খেলাধুলায় উৎসাহ প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অনেকেই মনে করছেন হয়তোবা মিন্টুই মান্নান ভূঁইয়ার পরে নরসিংদীর ৩ আসনের হাল ধরবেন। তোফাজ্জল, মঞ্জুর নাকি মিন্টু, শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত।